আসসালামু আলাইকুম, সবাইকে আহনাজ টিউটোরিয়ালে স্বাগত। আমি দুঃখিত যে তোমাদের অনেকদিন পরে স্বাগতম জানাচ্ছি। এরকম দুঃখজনক কাজ আমি আর করবো না, কথা দিচ্ছি তোমাদের। যাই হোক, মেন টপিকে আসি আমি। তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, এক সপ্তাহ বা ওইরকম কোনো একটা সময় হয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হচ্ছে। টেস্টের পরে মানুষ ঘুরে চিল করে, একটু মেন্টাল রিফ্রেশমেন্ট দরকার। সো সেই হিসাবে তোমাদের জন্য আমি আবার স্টাডিতে কাম ব্যাক করানোর জন্য চলে আসছে। চলো শুরু করি। আমার যে বিষয়টা তোমাদের জন্য মেইন বিষয়টা থাকবে, সেটা এখন থাকবে এইচএসসি 26। তোমরা এখন অফিসিয়ালি এসএসসি 2026 এর স্টুডেন্ট। সো তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, আবার টেস্টে দেখছো যে তোমাদের কোশ্চেন অনেক কঠিন আসছে। সো তোমাদের কি করা উচিত বা কি করা উচিত না এখন, সেটা তোমাদের আমি গাইডলাইন দেওয়ার জন্য চলে আসছি, তোমাদের আহনাদ ভাইয়া। সো শুরু করি তোমাদের যে আজকের মূল টপিকটা। আমার এই মূল টপিকের মধ্যে তোমাদেরকে আমি 3টা ভাগে ভাগ করে দেখাবো। তোমাদের মেইন টার্গেট হলো এইচএসসি এক্সাম, যেটা তোমাদের এপ্রিল আর মার্চে এই সময় হবে। যেহেতু তোমরা এইচএসসি 26, তোমাদের নিয়ে আমার এখন আগাইতে হবে। আমি যে 3টা সাবজেক্ট তোমাদের বলবো সেটা হলো জীববিজ্ঞান, রসায়ন। তো তোমরা অলরেডি জেনে গিয়েছো যে, বা জানো প্রথম থেকে যে তোমাদের এইখানে শর্ট সিলেবাস, এখানে শর্ট সিলেবাস, এখানে শর্ট সিলেবাস, এখানে শর্ট সিলেবাস। সো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটা থাকবে সেটা হলো মূল বইটা ভালো করে পড়া, যেটা আমার তিনটা বিষয়ের প্রথম টপিক। যে সেকেন্ড যে বিষয়টা থাকবে, বিগত সর্বনিম্ন 8 সাল, সর্বনিম্ন 8টি সালের যত প্রশ্ন আছে সেটা সলভ করা। 8 বছর প্লাস কোশ্চেন সলভ করতে হবে। থার্ড যে বিষয়টা, প্রচুর এক্সাম দিতে হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে এই 3টা সাবজেক্টের জন্য কি কি করতে হবে। তো আমি আমার যে নেক্সট লেসন গুলো তোমাদের প্রোভাইড করবো, সেখানে আমি তোমাদেরকে বুঝাই পড়াবো, যেটা সেটা হলো প্রথম যে বিষয়টা, মূল বইটা ভালো করে পড়তে হবে। আমি তোমাদের এই মূল বইটা ভালো করে আগে পড়িয়ে নিব, তারপরে তোমাদের যে কোশ্চেন সলভ করতে হবে, সেই কোশ্চেন সলভ করার বিষয়টা আমি বিগত কিছু বছরে একদম সিমিলার টাইপের যে কোশ্চেনগুলো আসছে সাল বলে দিব এবং সেই রিলেটেড কোশ্চেন সলভ করিয়ে দিব, যেটা আমার প্ল্যান। থার্ড, যে প্রচুর এক্সাম দিতে হবে। এখানে এক্সাম দেওয়ার যে বিষয়টা, সেটা তোমাদের প্রাইভেট টিউটর বা যেখানে তোমরা কোচিং করবা, হোম বা গাইডের পিছনে যেগুলো এমসিকিউ রয়েছে সেটা দিয়ে নিজের যে মনোবল সেটা বৃদ্ধি করতে হবে। এক্সাম দিয়ে এক্সামে ভুল হবে প্রচুর, বাট ওই ভুল থেকেই তোমাকে শিখতে হবে। সো এটা হলো আমার যে এসএসসির আগে যে 3 মাস রয়েছে সেই 3 মাসের প্ল্যান। সো আজ এখানে শেষ করছি। পরবর্তী লেসনে তোমাদের সাথে দেখা হবে বায়োলজি নিয়ে। সো সবাই রেডি থাকো। আসসালামু আলাইকুম।